হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আগের দিন অর্থাৎ কালকে আমি একটা লাইভে ক্লাস নিয়েছিলাম WBCS এর লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার। তো সেই লেটারটা ছিল হচ্ছে নিউজ পেপারে কমপ্লেন করবে তুমি প্লাস্টিক ব্যাগস ইউজ করবে, তো তার বিরুদ্ধে গিয়ে, ঠিক আছে। তো সেখানে আমি একটা কিন্তু অলরেডি আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা একটা হোমওয়ার্ক আমার স্টুডেন্টদের, যে তোমরা এই টপিকটার ওপরে লিখবে, লিখে দেখাবে আমাকে বা দেবে। তো অনেকেই প্রায় 6-7 জন আমাকে টেলিগ্রামে PDF করে দিয়েছো। আমি দেখলাম তোমরা যথেষ্ট সুন্দরী, প্রায় অনেকে ভালো লিখেছো, আর অনেকের একটু একটু প্রবলেম আছে, ওয়ার্ডগুলো একটু সমস্যা আছে। তো ঠিক হয়ে যাবে, লেখা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আমরা যদি পার ডে একটা করে লিখতে থাকি টপিকের ওপরে, তো অনেকই ভালো হবে, ঠিক আছে। তো ওটা নিয়ে প্রবলেম নেই, লিখতে লিখতেই ঠিক হয়। তো যেহেতু আমাদের এক্সাম কবে হবে, কী বৃত্তান্ত, WBCS এর মেন্সের প্রিপারেশান কবে থেকে নেব, কী ব্যাপার, এত কিছু না ভেবে আমার মনে হয় প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের রাইটিং অর্থাৎ লেখার ওপরে কিন্তু মনোযোগ দেওয়া উচিত। এবং যারা অবশ্যই ইংলিশে দুর্বল তাদের তো আরও বেশি করে, ঠিক আছে। তো আমার স্টুডেন্ট যারা, তারা তোমরা জানো যে আমি এটা তোমাদেরকে নতুন অ্যাড অন করেছি, যে তোমরা শুধুমাত্র প্রিলিমসের প্রিপারেশান নেবে না, এবার থেকে আমি তোমাদের একটা করে টপিক দেবো এবং সেই টপিকের ওপরে তোমরা লিখবে, যাতে হচ্ছে প্রিলিমসের সাথে সাথে তোমরা মানে মেন্সটাকেও লিখতে পারো, লেখাটা সুন্দর হয়, ঠিক আছে। তো আমি সেই টপিকটার ওপরেই আজকে টপিকটা একটু বলে দিচ্ছি, আমি কালকে মুখে বলেছিলাম, তার উপর আমি লিখে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ এনাক্টেড এ লেজিসলেশন ইন দ্য স্টেট অ্যাসেম্বলি, ঠিক আছে, বাই হুইচ প্রাইভেট টিউশন অ্যাজ অফার্ড বাই দ্য ফুল টাইম স্কুল টিচার্স হ্যাজ বিন প্রহিবিটেড। অর্থাৎ আমাদের রাজ্য বিধানসভায় একটা আইন পাশ করা হয়েছে, যে যারা স্কুল টিচার তারা কিন্তু পড়াতে পারবে না, মানে গৃহশিক্ষক ব্যক্তিগত শিক্ষা স্টুডেন্টের দিতে পারবে না। তো সেই নিয়ে আজকে আমাদের এডিটোরিয়াল লেটার্সটা। তো এখানে বলেছে, বিইং এ স্টুডেন্ট, তুমি একটা ছাত্র বা ছাত্রী, তো এক্সপ্রেস ইউর ভ্যালুয়েবল ভিউজ, তোমার মতামতটা দাও টু দ্য এডিটর অফ এ লিডিং ইংলিশ টেল, ঠিক আছে, একটা ইংরাজি পত্রিকায়। তো তোমার মতামতটা তুমি লিখবে, ঠিক আছে। তো আমি লেখা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমি যেটা লিখবো সেটা হচ্ছে, এখানে শুরু করছি। ফার্স্টে টু দিলাম, দি এডিটর, ঠিক আছে। নেক্সট এখানে আমি যেহেতু ইংলিশ একটা পত্রিকা পড়েছি, তো আমি টেলিগ্রাফ লিখছি। আগের দিন আমি স্টেটসম্যান লিখেছিলাম, তো টেলিগ্রাফ দিয়ে দিলাম। দেন ঠিকানা দেব চৌরঙ্গি স্কোয়ার, ঠিক আছে, কলকাতা 1। এই গেল আমার ফার্স্ট মানে বডিটা, মানে প্রথমটা, টু দি এডিটর, ঠিক এরকমভাবেই তোমাকে লিখতে হবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে ঠিক এইখানটায় লিখব স্যার, দিয়ে আমি প্রথমে লিখব আই শ্যাল বি গ্রেটলি থ্যাঙ্কফুল ইফ ইউ কাইন্ডলি allow me space
ঠিক আছে? তো আমি ফার্স্টে বডিটা করে নিয়েছি দেখো। আই শ্যাল বি গ্রেটলি থ্যাঙ্কফুল ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটল স্পেস ইন দ্য কলামস অফ ইউর এস্টিমেট ডেইলি টু এক্সপ্রেস মাই ভিউস অ্যাবাউট দ্য প্রহিবিশন অফ প্রাইভেট টিউশন ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? তো ফার্স্টে আমার বডির ফার্স্ট পার্টটা করা হয়ে গেছে। এবার আমি লিখব সেকেন্ড পার্ট। The state government has done the proper thing by enacting a legislation prohibiting private tuition by the full-time হয়তো দেখার একটু সমস্যা হচ্ছে, আমি লেখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? বাই দি ফুল টাইম স্কুল টিচার্স একটু লিখে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে লেখাটা প্র্যাকটিস করবে। দি টিচার্স আর দি ব্যাকবোন
এই হচ্ছে আমার বডি, ঠিক আছে, টোটালটা। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভালো করে। দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডান দি proper thing by enacting a legislation prohibiting private tuition by the full-time school teachers, ঠিক আছে। The teachers are the backbone of our nation and highly respected by the government. They should therefore teach carefully at school if needed at home without taking tuition fees, অর্থাৎ টিউশন ফিস ছাড়া যদি তোমার পড়ানোর মানে ইচ্ছে থাকে, আমাদের শিক্ষক তো আমাদের জাতির মেরুদণ্ড, তো সেক্ষেত্রে আমার মনে হয় উইদাউট টেকিং এনি টিউশন ফিস তুমি এটা করতে পারো, যেহেতু তুমি সরকার থেকে একটা মানে টাকা পাচ্ছ, ঠিক আছে। তো এটাই আমি লিখেছি, উইদাউট নিডেড এনি টিউশন ফিস। নেক্সট দেখো আমি লিখেছি দে শুড দেয়ারফোর টিচ কেয়ারফুলি অ্যাট এ স্কুল, এবং খুব যত্ন সহকারে কিন্তু পড়ানো উচিত, ইফ নিডেড ইট অ্যাট হোম, যদি বাড়িতে দরকার হয়, উইদাউট টেকিং এনি টিউশন ফিস। দিস উইল ডেফিনেটলি অগার ওয়েল ফর স্কুল এডুকেশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অগার ওয়েল মানে কিন্তু মঙ্গল হওয়া, এই মানেটা হয়তো অনেকে জানবে না, AUGUR আর ওয়েল, অগার ওয়েল অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে, আগার ওয়েল মানে হচ্ছে মঙ্গল হওয়া। আচ্ছা, এনঅ্যাক্ট মানে হচ্ছে আইন পাশ হওয়া, আমি কিছু কিছু শব্দ ব্যবহার করেছি, তো সেটা হচ্ছে এনঅ্যাক্ট মানে আইন পাশ হওয়া, প্রহিবিটেড মানে নিষিদ্ধ হওয়া, আগার ওয়েল মঙ্গল হওয়া, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টোটালটা দাঁড়িয়েছে। থ্যাঙ্কিং ইউ বলে এখানে আমি আমার নিজের নাম লিখেছি এবং এখানে আমি আমার ঠিকানা দিয়েছি। তো এই হচ্ছে আমার বডি, দেখে নাও একবার জাস্ট টোটালটা, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটা স্টপ করছি। আই হোপ এই ভিডিওটা আমি পাবলিকলিই দেবো, যেহেতু আমি এটা বলে দিয়েছিলাম। নেক্সট টপিকটা আমি টেলিগ্রামে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে কালকে তোমরা কোন বিষয়ের ওপর লিখে জমা দেবে, আর আজকে এটা আমি লিখলাম। তো এরকমভাবেই কিন্তু তৈরি করতে পারো বডিটা, ঠিক আছে।